حمدا دائما مع دوامه ولك الحمد حمدا خالدا مع خلوده ولك الحمد حمدا لا منتهى له دون مشيئتك ولك الحمد حمدا لا يريد قائله إلا رضاك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم لابن عباس احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আল্লাহ তাআলার কথা বলার জন্য আল্লাহ তাআলার কথা শোনার জন্য দ্বীনের কিছু মুযাকারার জন্য এখানে বসা। ভাইরা, একটা জিনিস আমাদের আজকে খেয়াল রাখার বিষয় বিশেষভাবে, সেটা হলো দেখেন আজকাল আমাদের হক্কানি বড় বড় ওলামায়ে কেরাম, খুতাবায়ে ইজম, বিভিন্ন জনের আপনারা কথাবার্তা শুনেছেন, চিনেন, জানেন, এবং সুরের দিক থেকেও পরিচয়ের দিক থেকেও অনেক এরকম ভাবে এখানে এরকম কেউ নেই ছোট বড় যারা আমাদের বড়দের কথাবার্তা আমরা শুনিনি কিংবা বড়দেরকে দেখিনি। সেই হিসাবে আমাদের তো ওই যে মাওলানা সাহেব বললেন, মুফতি সাহেব বললেন যে আমাদের কোনো পরিচয়ও নাই, তারপরে যে আমরা মাঠের কোনো লোকও না। তো সেই হিসাবে এখানে শুধুমাত্র দ্বীনের কিছু মুযাকারা, কিছু সময় এখানে আমাদের এখানে বসা শোনা, যদি আমাদের এটা আখিরাতের জন্য পরকালের জন্য না হলো, এই সময়টা যদি আমাদের আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী না কাটলো, আমাদের এখানে বলা শোনা বসা এটার যদি বিনিময় আমরা আখিরাতে না পেলাম, তাহলে তো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ভালো কাজ করলাম কিন্তু ফলাফল যদি জিরো হয় তাহলে তো আমাদের পুরা সময়টাই বেকার। এই জন্য আমাদের বলা শোনা বসা সব কিছু আল্লাহর জন্য হয়, এবং কিছু একটা চাওয়া এবং পাওয়া নেওয়া আমলের দিক থেকে বিশেষ করে অগ্রগামী হওয়ার জন্য আমাদের এই বলা শোনা বসাটা হয়। আমাদের এই বলা শোনার প্রয়োজনটা কি? বড়রা বলে থাকেন এটা হলো দিলের খোরাক, রুহের খোরাক, এগুলো হলো আত্মার খোরাক। খোরাক মানে খাদ্য, খাবার। মানুষের যখন নাকি শারীরিক খোরাকের প্রয়োজন,
খাবার প্রয়োজন, নাস্তা ইত্যাদির প্রয়োজন, ক্ষুধা লাগে, ওই সময় সে এটা গ্রহণ না করলো, আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর কাজ করতে ভালো লাগে না, দুর্বলতা এসে যায়। এরকম ঠিক তদ্রূপ দ্বীনের কথাবার্তা যদি বারবার মুযাকারা করা না হয়, বলা না হয়, পড়া না হয়, শোনা না হয়, তাহলে দিলটা আস্তে আস্তে তার মরে যায়, দুর্বল হয়ে যায়, রূহটা আত্মাটা শক্ত হয়ে যায়। ওইটার মধ্যে আর সে দ্বীনের কাজগুলো করতে পারে না, ভালো লাগে না, আমল ভালো লাগে না, তার কাছে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার কাছে ভালো লাগে না, মজা পাওয়া যায় না। এই জন্য আমাদের এখানে বসা, বলা, শোনা হইলো যেন এগুলোর দ্বারা যেন আমাদের দিল যেন তাজা হয়, দিলের মধ্যে তাজগি আসে। খানা যারা পরিবেশন করে তাদেরও খাওয়ার প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ এই সমস্ত দিনই মুযাকারা করে যারা, তারা খাবার পরিবেশনকারী নেয়, তাদেরও খাবার প্রয়োজন। এই জন্য আমাদের এই কথাগুলো বলা শোনা সবার জন্য। এরকম নয় যে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, অন্যদেরকে বলা, নিজেদের আমলের কোনো খবর নেই, এটা তো আল্লাহ তাআলা এই নিন্দা করেছেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলার বড় আমাদের উপর রহম আর করম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন। ঈমানের বদৌলতেই একটা লোক চিরদিনের জন্য জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর ঈমান না থাকলেই সে পৃথিবীর যত বড় বাদশাহ, প্রেসিডেন্ট, দীর্ঘ সময়ের জন্য ছিল, আমেরিকার প্রেসিডেন্ট কয়েকবার ছিল, এই পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ হোক, ঈমান যদি তার না থাকে তাহলে তার আল্লাহ তাআলার কাছে সামান্যতম কোনো মূল্য নাই, এবং চিরদিনের জন্য তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সেই ঈমানের মতন দৌলত দান করেছে, আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার ওদের মধ্যে আবার বিভিন্ন তাবাকাত রয়েছে। সেই তাবাকার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ এক তাবাকা, খাস আফরাদ এবং লোকদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার লাইনে, দ্বীনের ইদারার মধ্যে এরকম ভাবে নিয়ে এসেছেন, আমাদেরকে একটু বলা হয় মেহমানানে রাসূল, রাসূলের তারা মেহমান, এবং ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তারা নবীগণের উত্তরাধিকারী। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস। নবীগণ এই উম্মতকে, উম্মতের এই তবকাকে ইলমের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। বাবা মা মারা গেলে তো তার উত্তরাধিকারীরা, ছেলে মেয়ে, তারা অনায়াসে জায়গা জমি রেখে যাওয়া সম্পদের মালিক হয়ে যায়। মালিক হয়ে এখন এটা হলো রক্ষণাবেক্ষণ করা, নিজেরাও সেটা ভোগ করা, রক্ষণাবেক্ষণ করা, আরো বাড়ানোর জন্য চেষ্টা করা। ঠিক তদ্রূপ আমরা আমাদেরকে যখন আল্লাহ তাআলা এই লাইনে নিয়ে এসেছেন, এই দ্বীনের লাইনে, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, সুন্নতের শিক্ষা করা, সেই অনুযায়ী নিজেরা আমল করা, অন্যদের কাছে এটা পৌঁছানো, নিজেরাও ভালোভাবে সেটা গ্রহণ করা, এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব এসে গিয়েছে। খুব কম সংখ্যকই হবে আমাদেরকে জোরপূর্বক মাদ্রাসায় দেওয়া হয়েছে। আমি পড়তে চাচ্ছি না, তারপরেও আমার পিতামাতা আমাকে জোর করে রেখে দিয়ে গিয়েছেন, এখনো আমার মনে চাচ্ছে না,
আমি আসাতায়ে কেরামদের কথাবার্তা শুনে এই হেফজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য আমার দিল মন তৈরি হয়নি, আমি জোরপূর্বক এখানে আছি, এরকম থাকবে খুবই কম। বেশিরভাগই আমরা স্বেচ্ছায় এখন আছি, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এবং কারো যদি এরকম ভাবে মনে কিছুটা খারাপ থাকেও, কিন্তু যখন একটা পরিবেশে আসে তো তার জন্য দিলটা আল্লাহ তাআলা তৈরি করে দেন এরকম ভাবে। এখন আমাদের কাজ হইল এই যে কাজ যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন ওইটা পরিপূর্ণরূপে গ্রহণ করা এবং তার হক আদায় করা। যে কোনো জিনিসের মধ্যে বড়রা যারা আছেন শব্দগুলো আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইতকান এবং ইহসান, ইহসান এবং ইতকান, এটা হলো সুন্নাহ, এটা হলো আসলে, এটা হলো হুকুম, জরুরি। এটা এরকম ভাবে সুন্নাহ মানে ইসতিলাহি সুন্নাত সেটা নয়। ইহসান এই কাজটা আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে দেখে দেখে করা, না পারলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন সেই হিসাবে করা, আল্লাহর জন্য করা। ইতকান মজবুতির সাথে করা, হক আদায় করে করা। এখন ধরেন আমাদের তাকাসুস পড়ছি আমরা, দাওরা, মিশকাত সব যেটার মধ্যে আছি, আমরা ধরেন হেফজখানা থেকে আরম্ভ করেন। হেফজখানা ছাত্র ভাইরা আছেন না এখানে? মক্তব নাজরাত তো নাই আপাতত। আচ্ছা, হেফজখানা থেকে আরম্ভ করেন। এখন আমি কোরআন শরীফটা ভালো করে ইয়াদ করলাম না, তেলাওয়াতটাও শুদ্ধ হয় না, জায়গায় জায়গায় ভুল, ইয়াদ ভালো করে হয় না, পিছনের পাড়াগুলো ভুলে যায়, আমুকটা 7 সবক ঠিক মতন শোনাচ্ছি না, বিভিন্ন বিষয়ে আমার ফাঁকি ঝুঁকি চলে আসে, তাহলে এটার মধ্যে ইতকান হলো না, মজবুতি আসলো না। যে কোনো জিনিস ভালোভাবে করলে, হক আদায় করে করলে, সেটার মূল্য আল্লাহ তাআলার কাছে তো আছে, দুনিয়াতেও আছে সেটা। ঠিক তদ্রুপ তাইসির থেকে নিয়ে দাওরা, তাকাসুস সহ আমি কিতাব ভালো করে বুঝি না, অন্যকে বুঝাইতে পারি না, বাংলা নোট ছাড়া আমি কিতাব বুঝতেই পারি না, তাকরার করি না, তাকরার করাই না, হাসিয়া দেখি না, বুঝি না, হাতের লেখা সুন্দর না, চালু না, শুদ্ধ না, সামনে ব্যাপক পরীক্ষা আসছে, আমাদের হাইয়াত পরীক্ষাও আসছে, সেখানে আমার পরীক্ষার উপর নির্ভর করবে মাদ্রাসারও একটা এরকম ভাবে মান সম্মানের বিষয়। সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি না এবং আমার ওইটার হক আদায় করে আমি করছি না, সবকে নিয়মিত থাকি না, তাকরার করি না, মোতালা করি না, তাহলে এটা আমার ইতকান হাসিল হলো না, ইতকান হলো না, মজবুতি হলো না। ওটার মধ্যে যদি মজবুতি না হয়, একটা রিক্সা চালকই ধরেন, রিক্সা চালক সে রিক্সা চালাতে চালাচ্ছে আরেকটা রিক্সার সাথে লাগিয়ে দেয়, এরকম ভাবে রাস্তা দিয়ে একটা বাচ্চা আসছে, ওর পায়ের উপর দিয়ে উঠাই দিয়েছে, মহিলা একজন যাচ্ছে, ওর বুরকার সাথে লাগাই দিয়েছে, কি উপায় হবে? এই রিক্সাওয়ালার কি উপায় হবে? ঠিক তদ্রুপ এরকম প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা জায়গায় দেখেন, আমাদেরও যারা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এই মিস্ত্রি একটু এলোমেলো করলে আমরাও সেটা দৌড়ি, এরকম ভাবে ওটার মূল্য হবে না। তার এটার ইতকানের সাথে ভালোভাবে সে এটা শিখে নাই। এটা আমিও যদি আমার কিতাবের লাইনে, হেফজের লাইনে, হাতের লেখার লাইনে মজবুতি যদি আমার না আসলো, তাহলে তো আমার সেটা তো আমার এটার মূল্যায়ন হবে না। ওটার যদি মূল্যায়ন না হয়, এখন আবার এই লাইনে যেহেতু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, খাস মজলিস যেহেতু, এই জন্য খাস খাস কথাগুলো বলা হচ্ছে, একটু খেয়াল করি। এই লাইনে যেহেতু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এখন আমার ওইটার মধ্যে মজবুতি নাই, আবার থাকছি এই লাইনে, তাহলে তো চলার জন্য অথবা কিছু একটা করার জন্য এটা অনায়াসেই 2 নম্বরই কোনো পন্থা অবলম্বন করতে হবে। সেটার জন্য তো আমি নিজে দায়ী। মুরগির যখন থেকে বাচ্চা ফুটে, তো গ্রামে গঞ্জে খেয়াল করবেন, যে সময় একটা কাক কিংবা চিল যখন থেকে যাওয়া আরম্ভ করে, মুরগি ডাক দেয়, ডাক দিলে পরে বাচ্চাগুলো এদিক সেদিক থেকে সবাই এসে এরকম মুরগির ডানার নিচে লুকিয়ে পড়ে।
বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত মুরগির ডানার কাছে নিচে থাকবে, মুরগির আশেপাশে থাকবে বাচ্চাগুলো, ততক্ষণ পর্যন্ত বাচ্চাদের হেফাজত হবে এরকম ভাবে, চিল থেকে কাক থেকে এরকম ভাবে। যেই মাত্র সে বাচ্চাগুলো ওই দূরে চলে যাবে, তো চিলে ধরে নিয়ে যাবে, কাকে ধরবে, সে বিপদে পড়বে। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন। আল্লাহ তাআলা বড়রা বলেন বর্তমানে এই মাদারিস গুলো হইল দ্বীনের মারকাজ। এটা দ্বীনের মারকাজ। মারকাজ মানে মায়ের কাজ। একজন বাচ্চা যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ। আমাদেরও যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার ভিতরে এবং মাদ্রাসার যে নিয়ম নীতিগুলো আছে, আসাতায়ে কেরামদের তত্ত্বাবধানে আমরা থাকবো এবং তারা যেভাবে বলেন ওইভাবে আমাদের কিতাবাদি পড়া, তাকরার করা, মোতালা করা, এইগুলো আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ওই জিম্মাদারিগুলো পালন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের হেফাজত হবে, শয়তান থেকে আমাদের হেফাজত হবে। যেই মাত্র এগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আসবে, ইচ্ছায় অনিচ্ছায় সাহেবকে পড়ি, মুখতাসারের ইবারতেই পড়তে পারি না, বুঝি না। মুখতাসার বুঝার জন্য আপনার সেই মুখতাসারের মতন তালখিসুল মিফতাহ ওইটা ভালোভাবে বুঝা থাকা লাগবে। সরহাজামি বুঝতে হলে কাফিয়া ওটা আয়ত্তে থাকা লাগবে। ওইগুলোর জন্য আমার নাহু সরফের মধ্যে ওইটার মধ্যে আমার মজবুতি থাকা লাগবে। আমি এবারতেই পড়তে পারি না। ওস্তাদ এবারত পড়ছেন, তিনিও তর্জমা করছেন, তিনিও সবকিছু করে চলে যাচ্ছেন। এরপর আমি মোতালা করেও আসি নাই, সবকও বুঝলাম না কোনো কিছু, এরপরে তাকরারের কোনো কথাবার্তাও নাই। এরপরে আমি আমার জিম্মাদারিতে লেগে গেলাম, তাহলে তো এটা ধরেন জামাত ডিঙ্গানো হবে। কিন্তু সেই মজবুত, সেই ইতকান না হইলে আমি উপকৃত হইতে পারবো না। পরবর্তীতে বিভিন্ন বিপদ আপদে, বিভিন্ন সমস্যায় পড়ে তো নিজে আফসুস করতে হবে। আফসুসের এটার কোনো ক্ষতিপূরণ হবে না। এই জন্য আমাদের কি করণীয়? মানুষ নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে আগে বাড়ানোর জন্য, নিজেকে হেফাজত করার জন্য, নিজের উন্নতির জন্য যে কেউ কোনো না কোনো পন্থা অবলম্বন করে থাকে। এরকম ভাবে আমাদের ইহকাল পরকাল এর উন্নতির জন্য, ভালোর জন্য কোন পন্থাটা, কোন পাথেয়টা সংগ্রহ করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় চলার জন্য বিভিন্ন আসবাবপত্র সামগ্রী, শীতকাল এসেছে তো জাল বারদু ওয়াল জুব্বা, এত এখন আমরা শীতের কাপড়গুলো, গরম কাপড় আমরা ব্যবস্থা করছি। এরকম ঠিক তদ্রুপ আমার জিন্দিগিটাকে, আমার জিন্দিগির হেফাজতের জন্য, ইহকাল পরকালের হেফাজতের জন্য, দুনিয়ার জিন্দিগিটাও সুখময় স্বাচ্ছন্দ্যময় হওয়ার জন্য, আরামদায়ক হওয়ার জন্য, শান্তিময় হওয়ার জন্য, সেখানে আমার সেই পাথেয় সংগ্রহ করতে হবে। তাকওয়া, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় অবলম্বন করো। ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। আত-তাকওয়া হলো ইন্নার খবর, খায়রাজ যাদি মুরাক্কাব ইজাফি হয়ে ইন্নাল ইসম, আত-তাকওয়া খবর। সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার আল্লাহ বলা, সেই আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। এখন আমাদের এটা যেন আসে আমাদের মধ্যে, এই জন্যই মাদ্রাসায় আসে। যতক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসার গণ্ডির ভিতরে থাকব এবং এখানে পড়া, পড়ানি, তালিম, তাআল্লুম, তাকরার, মোতালা, এগুলো প্রত্যেকটা হরফ পড়া, অক্ষর পড়া, তারপরে যে তাকরার করা, এগুলো তো তাসবিহাতের সওয়াবের। এলেমের ফাজাইলের বিষয়ে আপনারা জানেন, শুনেন। এখন তো এই মুহূর্তে ওই সময় ওইগুলো বলা হবে না। এই জন্য আমরা, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে লাইনে নিয়ে এসেছেন, এটা কোনোভাবে এটা সাধারণ মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকাল আল্লাহ তাআলা মাফ করেন, নিজেরাও আমরা এটাকে কোনো মূল্যায়ন করি না, আমাদের অভিভাবকগণও কোনো এটার মূল্যায়ন করে না। পরীক্ষার মধ্যে ফলাফল, যেদিন পরীক্ষার ফলাফল দেওয়া হবে স্কুল, কলেজ, ভার্সিটিতে, সারা দুনিয়া কেঁপে ওঠে।
মানুষের ফলাফলের কোনো খবর নাই, আমাদেরও খবর নাই। ফলাফল দেওয়ার পরে জিজ্ঞাসা করা হইলো, আচ্ছা তুমি অমুক কিতাবে কত নম্বর পেয়েছো? মনে নাই। কোনটা কোনটা ফেল করেছো ভালো করে দেখতে পাইনি। গড়ে কত নম্বর করে পেয়েছো জানা নাই। আমি পরীক্ষা দিলাম, আপনি পরীক্ষা দিলেন, আপনারই এটা আপনার কাছে কোনো মূল্যায়ন নাই। এরপর আপনার বাবা বা আমার তো কোনো খবরই নেই। আমরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে থাকি যে বাড়িতে আসলা, বাড়ি গিয়ে আসলা, তোমার পড়ালেখার খবর তোমার আব্বা আম্মা বা ভাই বোনেরা কে কে নিয়েছে? তুমি কি পড়ছো না পড়ছো কে খবর নেই? সাধারণত কে খোঁজ খবর নেই। বেশিরভাগ ছাত্ররাই বলতে পারে না, কেউ খবর নেয় না, আম্মা খালি একটু জিজ্ঞাসা করবে। এই জন্য ভাইয়েরা, আমরা এটা যদি মূল্যায়ন না করি, একজন মেহমান আপনার কাছে আসলো, আল্লাহ তাআলার একটা নিয়ামত আপনার কাছে আসলো, এটার মূল্যায়ন যদি আপনি না করেন, আমি না করি, তাহলে তো সে আর আমার কাছে থাকবে না, আসবে না। এলেমের মূল্য যদি আমি না দিই, তো এলেম আমার কাছে কি জন্য আসবে? এই জন্য এটা তো স্বর্ণ আর রূপার সাথেও তুলনা করা যায় না। এলেমের কত বড় যে দামি জিনিস, বলে কেমনে দামি জিনিস, আমাদের এটা সার্টিফিকেট নাই, তারপরে যে ওইটা নাই সেইটা নাই, দুনিয়াতে আমাদেরকে মোল্লা বলে, আমরা চাকরি পাই না, এই না সেই না। আপনি এক নম্বরটা যেটা বলা হইল ইহসান আর ইতকান, এটার সাথে আপনি হাসিল করে দেখেন আপনি কোন দিক দিয়ে আপনি আটকা। ওইগুলা বলার এখন এই মুহূর্তে বললে এগুলা মানে আমরা বুঝে আসবে না আমাদের। এই মুহূর্তে বললে দুনিয়া থেকে এক একটা লোকের টাকা পয়সা উপার্জন করতে, আপনার এই খাদ্য খোরাকের ব্যবস্থা করতে যে মাথার গাম পায়ে পড়ে কত যে কষ্ট, এটা এখন আপনারা বুঝবেন না, যখন নাকি মাঠে যাবেন তখন বুঝবেন। আর আল্লাহ তাআলা দ্বীনের সাথে যাদের, গত পরশুদিন আমাদের মুফতি মুনসির হক সাহেব দামাত বারাকাতুহু, আমরা একটা বিষয় নিয়ে হুজুর কাছে গেলাম, তো হুজুর বলছেন যে আমরা আর কিসের দ্বীনের খেদমত করি, দ্বীনেই আমাদের খেদমত করি। আজকে সেই জাপান থেকে এসেছে, এরকম একটা আপেল আল্লাহ তাআলা খাওয়াইয়েছেন, এরকম ভাবে আরো বিভিন্ন কথাবার্তা বললেন। যারা দ্বীনের সাথে লেগে আছে, হকের সাথে, আল্লাহ তাআলা যে সহজেই তাদের কিভাবে যে রিজিকের ব্যবস্থা করেন, এটা আপনারা এখন বুঝতেও পারবেন না। এবং বরাকাতের সাথে, ইজ্জতের সাথে, যদি কোথাও ব্যতিক্রম দেখান তো দেখাইতে পারবেন, কিন্তু গোড়ার মধ্যে সমস্যা আছে, ইহসান ইতকানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গোলাম ছিলেন, এরকম আমাদের মতো আপনাদের মতো এরকম ভাবে নওজোয়ান ছিলেন, তখন বলেছিলেন এরকম ভাবে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলাকে তথা আল্লাহ তাআলার হুকুমকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এখন দেখেন আমার জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুমের হেফাজত আছে কিনা। যদি থাকে 16 আনা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে 16 আনা হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহ তাআলার হুকুম হাকামকে সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ তাআলাকে সামনে পাইবে তুমি। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাও। আমি কয়দিন চেয়েছি নামাজ পড়ে, নফল নামাজ আদায় করে, শেষ রাতে তাহাজ্জুদ করে, কয়দিন আমার ইলমের জন্য আমি দোয়া করেছি, আমার হাতের লেখাটা সুন্দর হয়, আমি কিতাব বুঝি, আমার আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হই, মকবুল হই, আমার জিন্দেগি সুন্দর হয়। আমি নিজে কয়দিন চেয়েছি আল্লাহ তাআলার কাছে। বাচ্চা কান্না না করলে তো এটা বলে মায়েরা দুধ দেয়, আমার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে। ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, আমাদের যখন তুমি সাহায্য চাও কোনো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এরপর আরো আছে লম্বা হাদিস। এখন দেখেন আমাদের প্রত্যেকের একটা প্রয়োজন আছে। একজনের কিতাব বুঝি না, আরেকজনের নাহু সরফ কাঁচা, হাতের লেখা সুন্দর না, ওইটা না সেটা না, পারি না, পড়ার মধ্যে মন বুঝে না, বসে না, খালি মোবাইলের দিকে যাইতে মনে চায়, বয়স একটু বেড়ে গিয়েছে, এখন একটু অন্যদিকে মন যাওয়াটা স্বাভাবিকই এগুলো। কিন্তু একটা যে কোনো জিনিস একটা সময় যদি সে নিজেকে গড়ে তোলার জন্য একটা পরিবেশের মধ্যে রাখতে পারে, দুনিয়ার হাজারো জিনিস দেখেন এরকম ভাবে, ইটটাই দেখেন, ইট হওয়ার, পাকা হওয়ার আগ পর্যন্ত সে এরকম ভাবে ইট বানানোওয়ালার হাতে এখানে এরকম
নরম হচ্ছে, ক্ষণে সোজা হচ্ছে, ক্ষণে বাঁকা হচ্ছে, হয়ে টয়ে এই কাদামাটি হইয়া সব কিছু হয়েতে যেই মাত্র তাকে পুড়িয়ে ফেলা হইল, তখন আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইটে হয়ে গিয়েছে। কি দাম হয়ে গেছে তার, এবার বিল্ডিং এর সাথে, বিল্ডিং এর রেখে তার উপরে আবার পালিশ করছে, হেফাজত করছে, কত কিছু এরকম। আপনি যদি এরকম একটু কষ্ট করে আস্তে তত্ত্বাবধানে থেকে তাদের খেদমত করে তাদের কথাবার্তা শুনে, এই মাদ্রাসাগুলো, এই মসজিদ মাদ্রাসা এটা কারো ব্যক্তি মালিকানা নয়। এই মাদ্রাসা আপনার, এই মাদ্রাসা আমার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে আমানত। এরকম ভাবে এই জন্য এখন এই মাদ্রাসার ছাত্র বাড়া, এই মাদ্রাসার সুনাম হওয়া, এই মাদ্রাসায় সবাই এরকম ভাবে আল্লাহওয়ালা হওয়া, এটা আপনার আমার প্রত্যেকের জিম্মাদারি, ফিকির করা। মাদ্রাসায় ছাত্র আসবে কিভাবে? ছাত্র আসবে আমি যখন নিজে ভালো করে লেখাপড়া করব, আমার যখন বাড়িতে যাইব, আমার আমল আখলাক দেখবে অন্যান্য মানুষজন, আমাকে দেখবে আমি লেখাপড়ায় ভালো, তো অন্যরা দেখা দেখি অন্যরা আপনাকে এসে বলবে যে তুমি কোন মাদ্রাসায় পড়ো, আমার ছেলেটাকে কি নিয়ে যেতে পারো। তো আপনিও চেষ্টা করবেন, আপনার মাদ্রাসায় হয়ে থাকলে আপনিও চেষ্টা করবেন যে সময় এরকম যখন নাকি আপনার বছর শেষ হবে, তো তখন আপনি আসতে সময় আপনার ভাই ভাতিজা, আপনার ভাগিনা, তাদেরকেও এখানে ভর্তি করানো। কিন্তু আমরা যদি এরকম করি, তাইসির এখানে পড়লাম, মিজান আরেক জায়গায়, না হামিমির আরেক জায়গায়, তো এটা তো আপনার আমার মাদ্রাসা হইল না। কেউ নিজের ঘরটাকে ছেড়ে দিয়া যে একবার আমি এই ঘরে থাকবো, আরেকবার ওই আরেকজনের ঘরে, আরেকবার আরেকজনের ঘরে, এরকম কি হয়নি? নিজের ঘরেই সবসময় থাকে। এই জন্য মাদ্রাসা পরিবর্তন করা, সেটাও কিন্তু আমাদের পড়ালেখার জন্য একটা খলল, এবং আসাতে একরামদের সাথে একটা সম্পর্ক হয়ে ওঠে না হইলে আমার আমল আখলাক ইত্যাদি, এটা তো হঠাৎ করে আমি আরেক জায়গায় গেলাম তো ওনারা তো ধরতে পারবেন না, আরেক জায়গায় গেলাম ধরতে পারবে না, এইভাবে করে আমি দাওরা হাদিস তাকাতুস সহ শেষ করে চলে গেলাম, কারোর সাথে আমার সম্পর্ক নাই। আমি যদি এখানে আজ আউয়াল তা আখের করতে পারি, ওস্তাদদের খেদমতে, ওস্তাদদের নিগরানিতে থেকে জীবনকে গড়তে পারি, ওস্তাদদের তত্ত্বাবধানে থাকলে তো অমুক জায়গায় লোক প্রয়োজন, অমুক জায়গায় খেদমতের প্রয়োজন, এখানেও প্রয়োজন, তো সে যখন আমাদের হাতেই গড়া সুন্দর, তো তাকে আমরা এখানেই রেখে দিব। সব বিষয় মিলিয়ে জিলিয়ে আমার জীবনটা উন্নত করার জন্য দুনিয়া ও আখিরাতে আমি নিজে দায়ী। এই জন্য মেহরবানি করে আল্লাহর জন্য আমাদের লেখাপড়াটা ভালো করে পড়া লাগবে। লেখাপড়ার মধ্যে বরাকাত আসবে আমার আমলগুলো যদি সুন্নত তরিকা অনুযায়ী হয়। চুল, হাতের নখ, দাড়ি, মোচ সব কিছু বরাকাত আসবে জিন্দেগির মধ্যে, ওটা যদি সুন্নত তরিকা অনুযায়ী হয়। চোখের হেফাজত হয়, কানের হেফাজত হয়, জুবানের হেফাজত হয়, ওগুলো তো ধরেন আল ইলমু নূর, তো নূর আলো, আর মাসিয়াত তো হইল জুলমা, নাফরমানি হইল মাসিয়াত হইল জুলমা। তো আলো হইলে, আলো আসলে অন্ধকার চলে যাবে, অন্ধকার আসলে আলো চলে যাবে। আমার দ্বারা যদি মাসিয়াত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো আলো তো থাকবে না এখানে। এই জন্য তাকওয়ার সিফাত অবলম্বন করা, সেটাও আমাদের ওস্তাদদের তত্ত্বাবধানে থাকলে, নিগরানিতে থাকলে, তাদের পরামর্শ অনুযায়ী চললে তখন এটা সহজ। এবং ওইটার জন্য একটু বন্দে, বিশেষ করে বন্দে, তা ওস্তাদদের পরামর্শ অনুযায়ী দাওয়াত ও তাবলীগে কিছু সময় লাগাইলে, দাওয়াত ও তাবলীগে সময় লাগাইলে সেটাও আপনার মধ্যে, আমার মধ্যে তাকওয়া আসার জন্য। এবং আপনি যখন নাকি যাবেন ওইখানে, অমুকে নামাজের মাসলা জিজ্ঞাসা করছে, অমুকে ব্যবসার মাসলা জিজ্ঞাসা করছে, অমুকে ওই মাসলা জিজ্ঞাসা করছে, অমুকে ওই মাসলা, আহা আমি তো এটা তো ভালো করে পড়ি নাই, বা এটা পড়া দরকার। আপনি দেখলেন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে একজনে ব্যবসার মাসলা, ব্যাংকের মাসলা জিজ্ঞাসা করছে, আপনার মধ্যে একটা অনুভূতি আসবে আমার ওইটা তো ভালো করে পড়া লাগবে। এই বিভিন্ন বিষয়গুলো, লম্বা চূড়া বিষয়গুলো তো আপনারা কম বেশ শুনছেন। যখন থেকে আমরা নিজেরা মেহনত করব, মাঠে নামবো, তখন সেই অনুভূতিটা আসবে, তখন নিজেদের আগে বাড়াটা সহজ হবে। এই জন্য নিজেদের যার যেই লাইনে দুর্বলতা আছে, সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমার কোন লাইনে দুর্বলতা, আমার তো লেখাপড়ার মধ্যে মনেই বসে না, শুধু খালি ওইটা করতে মনে চায়, তো আমি এখানে কোনো একজন মুনাসেব আপনার কাছে খুব ভালো লাগে, ওস্তাদের কাছে আমি পেশ করি,
এটা ওনার কাছে পরামর্শ নিয়ে যে হুজুর আমার তো আপনার নামের মধ্যে ত্রুটি, সরফের মধ্যে ত্রুটি, বিশেষ করে আরবিতে কথাবার্তা, এটা তো আমরা বলি না। আরবিতে যতক্ষণ পর্যন্ত কথাবার্তা না বলবো, এসে আরবি শিখে পড়ছি, রওজাতুল আদব পড়ছি, আরো বিভিন্ন কিতাবাদি পড়ছি, এরকম ভাবে এলমুল আদবের আরবিতে কথাবার্তা যদি বলতে পারি, আরবিতে কথাবার্তা পরস্পর, তাহলে তার জন্য কিতাব বুঝাটা এবং লেখাটা, আরবিতে পরীক্ষা দেওয়াটা সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। এবং আপনি যদি পরীক্ষা করে দেখেন, কেউ আপনি স্লোলি আরবি বলতে পারেন সুন্দর করে যে কোনো ভাবে, এটা আপনার কি মূল্য আজও আছে, আজও কি মূল্য আছে, এটা আপনি নিজে অনুভব করতে পারবেন। এই জন্য আরেকটা বিষয়, এটা সে আরবিতে আমাদের কথাবার্তা বলা একবারে তাইসির আলাদা আরবি শিখে আছে, এসে আরবি শিখের মধ্যে যে এই প্রশ্ন উত্তরগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো তো আরবিতে কথাবার্তা, এই প্রশ্ন উত্তরগুলো পরস্পর দেখে দেখে করলাম, এইটাই আরবি কথা। বলে আমি তো পারি না, যেটা পারি না, যা পারি তা মুখ খুললে আরবি এখন অনেক আদবের কিতাবগুলো আছে, ওটার জন্য ভিন্ন ঘন্টাও আছে, মুখ খুললেই হয়ে যাবে। ভুল হোক কোনো একটা শব্দের আরবি আসছে না, তো ওই আরবিটার ভিতরে বাংলাটাই বল, পরে এটা খুঁজবো যে এটা এরকম ভাবে আরবি কি হবে। হাতের লেখা প্রত্যেকের একটা সুন্দর হইলে অন্যগুলোও সুন্দর হয়ে যাবে। হাতের লেখার জন্য ভিন্ন করে আপনার থাকা লাগবে, খুব ব্রেনি হওয়া লাগবে, এরকম কোনো জরুরি বিষয় না। হাতের লেখার জন্য লেখা লাগবে। এখন যদি বাংলা হোক অথবা উর্দু হোক আরবি হোক, একটা যদি সুন্দর হয় অন্যটা আপনার সুন্দর হয়ে যাবে। বাংলাতে আপনার পরীক্ষা দিলে মাঝে মধ্যে তো আপনার বিভিন্ন তারিখ ইত্যাদি এগুলো আরবিতে লেখা লাগবে। এই জন্য আরবি বাংলা দুইটা হাতের লেখা অতি সুন্দর, শুদ্ধ এবং চালু পরীক্ষার জন্য। এটা যদি না হয় তাহলে এটা আসবে না। এই জন্য যার যেটার মধ্যে কমি আছে, এখানে তো আসাদুজ্জামান কেরাম আছেন, আরবি হাতের লেখার ঘন্টাও থাকবে, তো সেখানে না থাকলেও ওস্তাদের কাছ থেকে আমরা এক লাইন লিখে নিয়ে মস্ত করবো, কি তার বইপত্র আজকাল পাওয়া যায়। এখন এগুলো তো আসাদুজ্জামান কেরাম বলে আসছেন, আবার নতুন করে একটা মুজাকারা হইলো, কিন্তু করা না করা এটা আপনার আমার জিম্মাদারি। আমরা যদি সেটা পুরা না করি, তো এটা তারা আসাদুজ্জামান কেরাম তারা আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিতে পারবে না। এই জন্য দুইটা বিষয় বলা হইল। এক নম্বর তো হইল আমাদের জিন্দিগিটাকে সুন্দর হওয়ার জন্য, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে মুমিন নারী পুরুষ নেক আমল করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ কোনটা? সুন্নাত অনুযায়ী যেটা করবে এটাই আমলে সালেহ, সুন্নাত অনুযায়ী, শরীয়তের মুওয়াফিক। দাড়ি সবেমাত্র যাদের উঠছে যদি উপরে ফেলা হয়, তো এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি উঠিয়েছেন এরকম ভাবে। চুল আমার মাথার এদিক দিয়ে বড় বড়, ওদিক দিয়ে ছাড়ি দিয়ে ছোট, তো এটা আমি নিজেকে জিজ্ঞাসা করি, নবীজি কি এরকম চুল রেখেছেন, কিংবা এগুলো পছন্দ করতেন? সাহাবায়ে কেরাম যদি এরকম চুল দেখতেন এগুলোকে পছন্দ করতেন। হাতের নখ সবগুলোই ছোট, একটা এদিক দিয়ে বড়, কনিষ্ঠ আঙ্গুলটার মধ্যে দিয়ে রেখেছি আমি মেহেদি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এগুলো তো আমি মনে করছি সামান্য ছোট একটা বিষয়, কিন্তু এটা ছিদ্র হয়ে গিয়েছে। এটা একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে আপনার ওই যে নাপাকি আসবে আমার জিন্দিগির মধ্যে। তো নাপাকি আসলে এখানে তো আর আলো থাকবে কোত্থেকে, নূর থাকবে কোন, বরকত আসবে না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে ভয় করলে তার উদ্ধারের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পথ খুলে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন তার ধারণাতীত, কল্পনাতীত, এরকম ভাবে। তাহলে আমি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য আমার পাত্রটাকে আগে সুন্দর করা লাগবে, পাত্রটাকে উপযুক্ত করা লাগবে সেটার জন্য। এবং হায়াতে তয়্যিবা পাওয়ার জন্য ঈমানের সাথে নেক আমল, সেটার জন্য আপনার আমার মাদ্রাসায় আসা। সেটার জন্য পূর্ব শর্ত হইল ইলমের সাথে, ইলমটাকে মজবুতির সাথে গ্রহণ করা, ইহসান এবং তাকওয়া, ইতকান, এগুলোর সাথে মজবুতির সাথে গ্রহণ করা। যদি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমি নিজেই আমার কুঠারাঘাত করছি। এই জন্য ওই বিষয়টা খেয়াল রাখা। 2 নম্বর বিষয় যেটা বলা হয়ে গিয়েছে, মাদ্রাসা এটা মোহতারাম সাহেবের নয়, অন্য কারো নয়, এটা মাদ্রাসার সবার। এখানে আমরা যারা আসাদুজ্জামান কেরাম আছি, আমাদের সবার যারা এরকম তালাবায়ে ইলজাম রয়েছে, আমাদের সবার মাদ্রাসা এটা এরকম ভাবে। এই মাদ্রাসার সুনাম হইলে, এই মাদ্রাসা আগে বাড়লে, এই মাদ্রাসার আরেকটা জায়গা নেওয়া হইলে, এই মাদ্রাসা বড় হইলে, আপনার আমার চেষ্টার কারণে, দোয়ার কারণে, মেহনতের কারণে যে এই দিনের মার্কাজ, দিনের এদারা বড় হইল, সাদকায়ে জারিয়া চালু হইল,
সেটার ফলাফল আমি আখেরাতে বসে বসে তো পাবো, দুনিয়াতেও পাবো এরকম ভাবে। এই জন্য মাদ্রাসার কোনো বদনাম না হয়, মাদ্রাসার সুনাম হয়, মাদ্রাসার মধ্যে ছাত্র আসে বেশি চেয়ে বেশি। এই জন্য আমি সেটার জন্য নিজেদের আমল আখলাক সুন্দর করা এবং চেষ্টা করা, দোয়া করা, মেহনত করা এরকম ভাবে। তো এই মেহনতের বিভিন্ন ধারাগুলো বলা হইল, এই বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণকালের জন্য, এরকম ভাবে জীবনের ক্ষণকাল যাই যদি চলে, পাবে না ফিরিয়া আর কোটি স্বর্ণ দিলে। আমাদের প্রতিটা সময় অনেক দাম, অনেক দাম এরকম ভাবে। আমার আগামীকাল আমি কি করব না করব, কি হব না হব, এটা আজকের এখনকার আমার আমলের উপর সেটা নির্ভর করছে এরকম ভাবে। এই জন্য এই সময়কে হেলায় দুলায় কাটানোর কোনো সুযোগ নাই। সেটার জন্য আল্লাহ তাআলা যে মেহেরবানি করে আমাদেরকে মাদ্রাসার লাইনে নিয়ে এসেছেন। দেখেন আজকের এই মজলিস, 15 দিন পরে পরে এই মজলিস হয়। এখানে তো বড়দেরকে বিভিন্ন সময় আনা হয়, বড়দেরকে। এটা তো আমাদের সেই রুহানি গেজার খোরাকের জন্য, আমাদের উন্নতির জন্য, ভালোর জন্য। আমি যদি সেটা গ্রহণ করি তো এটা আমিও সেই সাদাকায়ে জারিয়ার মধ্যে আমিও শরীক হইলাম। মানুষ মরে যায় কিন্তু এই সাদাকায়ে জারিয়া যেটা থাকে এবং নেক সন্তান, এগুলা তার জন্য চালু থাকে এরকম ভাবে। এই জন্য আপনার আমারও সেটার মধ্যে শরীক হওয়া, ওটার মধ্যে আগে বাড়ার জন্য ফিকির করার চেষ্টা করা। বিশেষ করে মাদ্রাসার লেখাপড়ার কিভাবে উন্নতি হইতে পারে ওটার জন্য সবাই সম্মিলিতভাবে ফিকির করা। সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার মধ্যে আমাদের বেফাকের হাইয়াতের ফলাফল আমাদের ভালো হয়, সেটার জন্য তো আপনার এখন থেকে মেহনত করা। সর্বশেষ যেই কোনো একটা আমল, ফারায়েজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদা, এগুলো তো বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। নওয়াফেলের মধ্যে যে কোনো একটা নফল, ধরেন মেসওয়াক, নিয়মিত আপনি মেসওয়াক করেন, করে দেখেন এটার ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। এশরাক করেন, নিয়মিত আপনি এশরাক করেন, মাঝে মধ্যে ছুটে গিয়েছে তো সেটাও একটা নিয়মিত, এটার ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন। নিয়মিত আপনি তাহাজ্জুদ পড়েন, এটার ফলাফলটা, অথবা আউয়াবিন পড়েন, কিছু দান সদকা করেন, যেটাই করেন, একটা নফল বিষয় যদি, যেটা জরুরি না, এরকম একটা বিষয় যদি আপনি নিয়মিত করেন, তাহলে এটার দুনিয়াবি কি লাভটা, উখরাবি লাভ তো আছে, দুনিয়াবি কি লাভটা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য আমলের মধ্যে কোনো আমলকে ছোট নজরে না দেখা। যাদের কোরআন শরীফ, বেশিরভাগ আশা করি হুফাজে কেরাম, কোরআন শরীফ ভালো করে ইয়াদ থাকা লাগবে এবং দৈনন্দিন নিয়মিত এটা তেলাওয়াত। যারা হাফেজ না, এমনভাবে কোরআন শরীফ শুদ্ধ করা, চালু করা, যেন হাফেজদের নেয় কমপক্ষে 20 মিনিট আমি একটা পারা তেলাওয়াত করতে পারি। এবং ফাজালের সূরাগুলো মুখস্থ করা, 29-30 পারা মুখস্থ থাকা, এই জাতীয় বিষয়গুলো যদিও মনে হয় ছোট ছোট স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি করে দেখেন ফলাফলটা কি পান আপনি দুনিয়াতে, তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আজকে ওইটা আমার করার কারণে আজকে এখানে এই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিলেন আমাকে, আল্লাহ তাআলার এই সুযোগটা আমাকে করে দিলেন। আপনি যে কোনো কারণে আছেন এক জায়গায় এরকম ভাবে, তো নামাজের জন্য কোনো লোক নাই, এখন জামাত হবে নামাজের জন্য কোনো লোক নাই, এখন আপনার মাথায় টুপি আছে, মনে হয় মাদ্রাসায় পড়ছে, মনে হয় এরকম ভাবে দিয়েছে আপনাকে সামনে, তেলাওয়াত করেছেন, মাগরিবের নামাজে পড়েছেন কি মেশার নামাজে পড়েছেন, তেলাওয়াত করেছেন, পিছনে কোনো মুসল্লির কাছে খুব মজা লেগেছে এরকম ভাবে। নামাজ শেষে উনি আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে মোটা অঙ্কের খাদিয়ে দিয়ে বসে আছে, আপনি তো কল্পনাও করেন নাই, এটা কি আপনি কি তার কাছে চেয়েছেন নাকি? এরকম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উদাহরণস্বরূপ বলা হইল একটা কথা, এইভাবে আমরা যখন দ্বীনের কাজ করব, আল্লাহর জন্য করব, পরকালের জন্য করব, দুনিয়াবি সব মাসলা আল্লাহ তাআলা হল করে দিবেন, সমাধান করে দিবেন। এই জন্য নিজের আগের দিকে বাড়ান। তাহাজ্জুদ তো আমরা শুনেছি প্রত্যেক বুধবারে বিশেষ করে চেষ্টা করা, যারা বড়রা আছে বিশেষ করে প্রত্যেক দিন আমাদের হয়। এখন তো রাত্র লম্বা, তো দৈনন্দিন সকালবেলা সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, মুলক, আলিফ লাম মিম, সিজদা, দুখান, এগুলো আরো যে ফাজাইলের সূরাগুলো আছে, শুক্রবারে সূরাতুল কাহাফ,
প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা মানে তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যুটাই হলো মানে আর ব্যবধানের, মৃত্যুর সাথে সাথেই তার দেখা। ছোট ছোট আমল 10 বার সূরা ইখলাস পাঠ করলে, 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটা তার বালাখানা বিল্ডিং আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। 20 বার 2টা, 30-এ 3টা। বিকালবেলা যে সময় হাঁটি বা এই বসে থাকি ওই সময় একটা তেলাওয়াত করতে পারি, পাঠ করতে পারি। সহজ বিষয়, সহজ সহজ আমল। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, হাঁটতে বসতে উঠতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মহব্বত হলে তিনি সুপারিশ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হয়, তো আমার উপর রহমত নাজিল হইতে থাকবে, আর আমার যেহান জাকাওয়াত খুলবে না, কিতাব বুঝে আসবে না, এরকম হবে না। এই জন্য দরজা খোলা, আসার জন্য নিজের পাত্রটাকে পরিষ্কার করা, দরজা খোলার ব্যবস্থা করা। এই জন্য আল্লাহ তাআলা করেন ফারায়েজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদা এগুলোর খুব ইহতিমাম করা। নফল এখন তো বড়রা বলে থাকেন এর মাধ্যমে সময়ের হেফাজত হবে। নফল আদায় করলে এলেমের জন্য সেটা প্রতিবন্ধক না, সময়ের হেফাজত হবে, ওইটাও করা আল্লাহ তাআলা, এবং দোয়ার খুব ইহতিমাম করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আল্লাহ তাআলা হযরতকে দুনিয়া আখিরাত উত্তম বিনিময় দান করেন। আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময় গুছিয়ে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হযরতের প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের তাওহীদ ইলমানা জিন্দেগি যেন আমাদের আকাবিরদের কালচার নমুনার উপর চলে আসে, এই জন্য আমরা আজকে থেকেই ইনশাআল্লাহ মেহনত করব। কার কার দিনের ইচ্ছে হাত তুলে দেখান আমরা, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে হযরতের কথাগুলো আমল করব, ঠিক আছে? ইশরাক, আওয়াবিন, হযরত যেগুলো বললেন আমাদেরকে, তাহাজ্জুদ, এরপরে তেলাওয়াত, আল্লাহ তো হাত নামান তৌফিক দান করেন। আমরা হযরতের আবেদন করব আমাদের এই জামিয়া আরাবিয়ার গুরু আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমাদের মোজাহিম সাহেব সারা বছরই অসুস্থ থাকেন, রাতের বেলা ঘুমাতে পারেন না, বিভিন্ন দেশে নির্বাচন অসুস্থতাও আছে, বর্তমান সফর আছেন যিনি, দেখা হতো। তো যাই হোক, আল্লাহ তাআলা যত শিক্ষাতে কামলা নসিব করেন। পাশাপাশি আমাদের এই জামিয়ার জন্য নতুন একটা জায়গা কিনা ফিরে চলতেছে। যেহেতু আমাদের ছাত্ররা জানেন বা এখানে আমরা সবাই যারা আছি জানি যে আমাদের ইসলাম সম্পূর্ণের কারণে যে বিভাগওয়ারি যে কার্যক্রমগুলো আছে এগুলো ব্যাহত হচ্ছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রশস্ত জায়গা দান করে, আমাদের মধ্যে হিসেবে দিল আছে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের জামিয়াকে আরো অগ্রগতি করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের হযরতের কাছে দোয়া চাইবো যে আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে আরো প্রশস্ততার সাথে এবং আপনাদের যে বাতানো যে পথ আছে এই পথ অনুযায়ী আমরা আমাদের জামিয়াকে আগিয়ে নিতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা সবাই এখন তো সাথে দোয়া করবো ইনশাআল্লাহ। মহব্বতের সাথে সবাই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين يا أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا غياث المستغيثين يا غياث المستغيثين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا رحمن الدنيا ورحيمها يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا الله يا رحمن يا رحيم أي الله আমরা দীর্ঘ সময় আল্লাহ দ্বীনের মুযাকারা করে আল্লাহ আপনি তো বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ আপনার কথা আমরা স্মরণ করেছি। আল্লাহ এখানে হুফাজ উলামা সুলাহা রয়েছেন, আল্লাহ কেউ না কেউ অবশ্যই আপনার প্রিয় বান্দা এখানে রয়েছেন। আল্লাহ আপনার মকবুল বান্দাকে তো আল্লাহ আপনি মাহরুম করবেন না। আল্লাহ তার এবং তাদের ইসলাম আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার জিন্দা মুর্দা এবং আনেওয়ালা উম্মতে মুহাম্মদকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে অসুবিধা আছে অসুবিধাকে আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ অসুবিধাকে সুবিধা করে দেন। আল্লাহ হালাল রিজিকের মধ্যে বারাকাত দান করেন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল ছাত্র ভাইদের জেহেন যাকাতকে খুলে দেন, সবাইকে হক্কানি রব্বানি আল্লাহ মুত্তাকি পরহেজগার দ্বীনের সাচ্চা খাদেম হিসেবে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এক একজনকে এক এক এলাকার সারা দুনিয়ার হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দেন। আল্লাহ হেদায়েতের চেরাগ বানিয়ে দেন। আল্লাহ সুদয় کرام আল্লাহ কানে হয়ে কানাতের সাথে আল্লাহ ক্লান্ত পরিশ্রম মেহনত করে যাচ্ছেন। আল্লাহ কৃষকদের তো ওই সময় মনটা খুশি হয় যে সময় তাদের সামনে ফসল আসে। আল্লাহ আমাদের এই ফসল যেন আল্লাহ নষ্ট না হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের মা বাপ সহ আল্লাহ সবার চক্ষুকে আল্লাহ আপনি শীতল করে দেন। আল্লাহ যেইভাবে চললে ফিরলে বললে আল্লাহ আপনি রাজি খুশি হবেন ওইভাবে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার আল্লাহ ছাত্রদের কেরামদের আল্লাহ তলাবাই ইজামদের আল্লাহ আমাদের সবার বিভিন্ন প্রয়োজন রয়েছে। আল্লাহ আমাদের অজানা থাকলেও আপনার অজানা নয়। আল্লাহ সবার সব ধরনের প্রয়োজন আল্লাহ আপনি খাজানার গায়েব থেকে পূর্ণ করে দেন। আল্লাহ বিশেষ করে মাদ্রাসার প্রশস্ত জায়গা দরকার। আল্লাহ মাদ্রাসার বিভিন্ন হালাত এসেছে। আল্লাহ বিভিন্ন মাদারেস মারাকেজ গুলো আল্লাহ বিভিন্ন প্রতিবন্ধকতার ষড়যন্ত্রের সম্মুখীন। আল্লাহ আপনার রহমান রহিম রহমতের সামনে কোনো কিছুই না। আল্লাহ দয়া করে আপনি সব ধরনের পেরেশানি আল্লাহ সংকট আল্লাহ রুকাউট আল্লাহ আপনি দূর করে দেন। সবাইকে সব ধরনের ইমানি রুহানি জিসমানি আল্লাহ জাহিরি বাতিনি সব ধরনের তারাক্কি আল্লাহ নসিব করেন। সব ধরনের সারা রাত খারাপিয়াত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই উম্মতকে এই উম্মতে আল্লাহ বিশেষ করে তবকায়ে উলামা তবকাকে আল্লাহ আপনি হেফাজত করেন। দ্বীনের জন্য দ্বীনের মেহনতের জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই সকল মাদারেস মারাকেজ গুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আল্লাহ আপনি ধূলিসাৎ করে দেন। আল্লাহ এতাতি ফিতনা থেকে উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। আল্লাহ আমরা শুনেছি আমরা তো এগুলো খবর রাখি না। আল্লাহ 500 কোটি টাকার মাল মানাকে দিয়েছে উলামায়ে কেরামদের বিরুদ্ধে। আল্লাহ দয়া করে আল্লাহ আপনি হেফাজত করেন। উম্মতকে হেদায়েত দান করেন। উম্মতকে হেদায়েত দান করেন। মাদারিস মারাকিজগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সাচ্চা খাদেম হিসাবে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের জিন্দেগিকে আমাদের আল্লাহ ইমানি জিন্দেগি নসিব করেন, নাফরমানি মুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ নামাজওয়ালি জিন্দেগি নসিব করেন। আল্লাহ সুন্নতি জিন্দেগি নসিব করেন। আল্লাহ শয়নে স্বপনে আল্লাহ সর্বদা যেন আমরা আপনার হাবিবের আল্লাহ তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি। ইমানের সাথে ইমানের কালিমার সাথে যেন আমাদের খাতেমা বিল খায়ের হয়। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে এনায়েত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের
নেক বাসনাকে পূর্ণ করে দেন। আল্লাহ মা বাপ কত কষ্ট করে আল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন কোরবানি করে, আল্লাহ সেই মা বাপের আল্লাহ কলিজাকে আপনি ঠান্ডা করে দেন, শীতল করে দেন, তাদের আয় রোজগারের মধ্যে রিজিকের মধ্যে বারাকাত দান করেন। সবাইকে দ্বীনের জন্য এবং দ্বীনের সাচ্চা খাদেম হিসেবে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি আপনি দূর করে দেন। আয় আল্লাহ সবাইকে মুত্তাকি পরহেজগার আল্লাহ হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. اللهم آمين باسمك الأعظم وبأسمائك الحسنى وبأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين آمين والحمد لله رب العالمين. কেমনে করবো সত্যি কি হবে?